সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো আমাদের কক্সবাজার জেলার মাননীয় জেলা প্রশাসক ও কক্সবাজার ডিসি কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রতিষ্ঠাতা মোহাম্মদ কামাল হোসেন স্যারের দিক পরামর্শক্রমে এবং কক্সবাজার ডিসি কলেজের সুযোগ্য অধ্যক্ষ মোহাম্মদ ইব্রাহিম হোসেন স্যারের দিক নির্দেশনায় আমরা আমাদের প্রতিদিনকার অনলাইন ক্লাসগুলি করে থাকি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের প্রোগ্রামিং ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের উপর আমরা আজকে ক্লাস নেব। আজকে আমাদের আলোচনার বিষয় হবে কয়েকটি সংখ্যা কিভাবে যোগফল বের করে সেটার অ্যাভারেজ মান বের করা যায়, অর্থাৎ মূল কথা হচ্ছে অ্যাভারেজ মান কিভাবে বের করা যায় সেটা আজকে আমরা দেখব। তাহলে আমরা সরাসরি আমাদের ক্লাসেই চলে যাচ্ছি। আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সি ওপেন করতেছি। এখন আমরা ওপেন করে ফেললাম অলরেডি। এখন আমরা একটি নিউ ডকুমেন্ট ওপেন করব। আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে, তোমরা কিভাবে আমাদের প্রোগ্রামটি শুরু করতে হয় সেটা অবশ্যই জানো। আমরা শুরু করব যে ইনক্লুড stdio.h hash include on you dot h। তারপরে আমাদের লিখতে হবে ভয়েড মেইন ফাংশনটি লিখতে হবে। মেইন ফাংশনটি লিখে আমাদের যে কাজটি করতে হবে, প্রোগ্রামটি শুরু সেকেন্ড ব্র্যাকেট প্রথমটা দিয়ে শুরু, পরেরটা দিয়ে শেষ। এর মাঝখানে আমরা বডির ভিতরে আমরা আমাদের যেহেতু কয়েকটি সংখ্যা বলছি, কয়েকটি সংখ্যার অ্যাভারেজ বের করার জন্য আমাদের কয়েকটি মান লাগবে। তাহলে আমরা ভেরিয়েবলগুলো ঘোষণা করে নিই। অ্যাভারেজ যদি মান বের করতে যে অ্যাভারেজের আমাদের সবসময় ফলাফল কি আসে? দশমিক সংখ্যা আসে। মনে করো পরীক্ষার ফলাফল যখন বের হয় জিপিএ তে কি থাকে? 4.5, 3.7 এই ধরনের দশমিক মান থাকে। তাহলে দশমিক মানের জন্য আমাদের ডাটা টাইপ কি করতে হবে? দশমিক ভ্যালু লাগবে। দশমিক ভ্যালুর জন্য আমাদের ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ লিখতে হবে। ফ্লোটিং পয়েন্ট ডাটা টাইপ ফ্লোট আমি লিখলাম বাংলা একটি ভেরিয়েবল, ধরলাম যে ইংলিশ একটি ভেরিয়েবল, তারপর ধরলাম যে ম্যাথ একটি ভেরিয়েবল। হ্যাঁ, তারপরে আমরা নিতে পারি কেমিস্ট্রি, নিতে পারি আমরা বায়োলজি নিলাম। এই কয়েকটি ভেরিয়েবল নিয়ে এগুলি আমাকে কি করতে হবে? যোগ করতে হবে। যোগ করার জন্য আমার একটা সামনে আমাকে একটা ভেরিয়েবল লাগবে, প্লাস অ্যাভারেজের জন্য আমি দিলাম সরাসরি অ্যাভারেজ লিখতে হবে, এবিজি লিখলে হবে। এইভাবে আমরা লিখতে পারি ভেরিয়েবলগুলি ঘোষণা করার পর আমরা ক্লিয়ার স্ক্রিন করার জন্য কি করতে হবে? আমার ক্লিয়ার স্ক্রিন ফাংশনটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমার এখানে কয়টি ভেরিয়েবল আছে? 1 2 3 4 5। আচ্ছা, এখন আমার যেটি করতে হবে, আমরা প্রিন্টএফ ফাংশন ইউজ করে আমাদের কোটেশনের মধ্যে লিখতে হবে এন্টার ভ্যালু অফ সাবজেক্ট। মনে করো আমি দিলাম বাংলা। এখন বাংলা এটা আমি দিলাম।
এখন বাংলার জন্য আমার মান নেওয়া লাগবে ইনপুট ফাংশন ব্যবহার করে। আমরা কি করব, ইনপুট ফাংশন ব্যবহার করে নেব। ইনপুট ফাংশন করার জন্য আমার কি করতে হবে, এখানে ডাবল কোটেশন দিয়ে পার্সেন্টেজ ডি দিয়ে, ডি হবে না যেহেতু আমার ডাটা টাইপ কি ফ্লোটিং পয়েন্ট, এখানে হবে এফ। ফ্লোটিং পয়েন্টের জন্য ডাটা টাইপ কি হবে, ইন্টিজারের জন্য ডি, ফ্লোটিং পয়েন্টের জন্য এফ। তাহলে আমার কোন ভেরিয়েবলের জন্য আমি মান নেব, বাংলা যেহেতু বি এন এইভাবে লিখে দিতে হবে। এখানে একটা এম্পারসেন্ট দেওয়া লাগবে, এম্পারসেন্ট দেওয়া লাগবে। এই কাজটি এখন আমরা প্রত্যেকটি সাবজেক্টের জন্য এইভাবে আমাদের কি নেওয়া লাগবে, এইভাবে মান নেওয়া লাগবে। এখন আমরা এটাকে কপি করি, এটা আমরা কপি করলাম এখান থেকে, কপি করে এখানে আমরা রেখে এখান থেকে আবার পেস্ট করি, পেস্ট, তারপরে আবার পেস্ট। যেহেতু আমার সাবজেক্ট 5 বার আমরা কি করব, পেস্ট করে নেব। তাহলে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার হয়ে গেছে। এখন আমরা যেটা করবো সেটা কি, এই যে এখানে বাংলার পর আমার কি ছিল, এখানে ইংলিশ, এরপরে এখানে হবে আমার ম্যাথ, এখানে ছিল আমার কেমিস্ট্রি, এখানে ছিল আমার বায়োলজি। স্যার এখানে বাংলা দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ দেখছি তো, ঠিক করতেছি তো। এখন আমরা এখানে ইংলিশের জায়গায় ইংলিশ লিখে দেবো। হ্যাঁ, ইংলিশ লিখলাম। এখানে এসে আমরা কি লিখবো, ম্যাথ লিখলাম। হ্যাঁ, এখানে লিখে আমরা কেমিস্ট্রি লিখলাম। তারপর এখানে এসে আমরা বায়োলজি লিখলাম। এখন আমাদের লেখা শেষ। লেখার পর আমার যেটা করতে হবে, এরপরে কাজ কি, এরপরে কাজ হচ্ছে আমাকে মানগুলিকে যোগ করতে হবে, সামিকুলটি লিখতে হবে। আমার ওই যে 5টি সাবজেক্ট, বাংলা প্লাস ইংরেজি প্লাস ম্যাথ প্লাস কেমিস্ট্রি প্লাস বায়োলজি, এগুলি যোগ করতে হবে। যোগ করার পরে আমার পরের কাজ কি, এভারেজ মান বার করা। এভারেজ এভারেজের জন্য আমার কি করতে হবে, এভারেজের জন্য আমার এভারেজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই সাবজেক্ট কয়টি, সাবজেক্ট হচ্ছে 5টি, 5 দিয়ে ভাগ দিতে হবে। এরপর আমার যেটি করতে হবে, আমার এখানে যেটি আমরা করব সেটি কি, এখানে আমরা নিউ লাইন দেব। নিউ লাইন দেওয়ার পরে 2টি নিউ লাইন দিলাম, একটি দিলে হবে যেহেতু এটি শেষ হবে। average value, the average value equal to percentage f, এইভাবে দিয়ে এভারেজ এখানে লিখে দিতে হবে, এভারেজ। এখন হবে কি আমার, এখন হবে গেটস, GETCH, গেটস দিতে হবে। এর ফলাফলটা দেখানোর জন্য, স্থির করে ধরে রাখার জন্য। এই হচ্ছে কাজ। এখন আমার এই অংশটুকু বাদ দিয়ে ফেলতে হবে, যে অংশটুকু আমার এটা বাদ দিয়ে ফেলতে হবে। এতটুকু হয়ে গেল কি আমার মূল কাজ। তাহলে আমার প্রোগ্রাম যখন আমরা করব, এখানে আমরা কি করি, এখানে আমরা নিউ লাইন করে দিই, নিউ লাইন।
প্রথমটা দুইটা নিউ লাইন দিই যাতে আমরা ভালোভাবে দেখতে পারি স্ক্রিনটাকে। এখানে নিউ লাইন দিই, এখানেও প্রত্যেকটিতে আমরা নিউ লাইন করে দিচ্ছি। এখানেও আমরা নিউ লাইন করে দিচ্ছি, এখানেও আমরা নিউ লাইন করে দিলাম। এখন প্রত্যেকটি জায়গায় আমরা নিউ লাইন করে দিলাম। তাহলে আমরা কি করলাম? প্রথম কাজ হচ্ছে আমরা প্রোগ্রামটা আমরা লিখলাম, লিখার পরে আমাদের মেইন ফাংশনে লিখলাম। মেইন ফাংশনের মধ্যে আমাদের কি করতে হয়েছে? মেইন ফাংশনের পরে আমরা বডির ভিতরে আমরা প্রথম একটি মেসেজ প্রদর্শন করলাম, প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে একটি মেসেজ প্রদর্শন করলাম। এই মেসেজের মধ্যে আমরা কি লিখছি? প্রত্যেকটি কোন ভ্যালুর জন্য মান আমরা ইনপুট করব সেটা আমরা কি করলাম? কোন ভ্যালুর জন্য, কোন সাবজেক্টের জন্য আমরা মান নিচ্ছি সেটা আমরা এখানে লিখেছি। এখানে প্রথমে বাংলার মানের পরে আচ্ছা এখানে একটা স্পেলিং ভুল আছে, এটা এভি হবে, এভারেজ। এখানে বাংলার জন্য নিলাম, বাংলার জন্য ইনপুট ফাংশন নিলাম স্ক্যানার। তারপরে এখানে হলো কি ইংলিশ নিলাম, তারপরে ম্যাথ নিলাম, ম্যাথের জন্য নিলাম। প্রত্যেকটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা আমরা কি নিলাম। নেওয়ার পরে আমরা এখানে এসে কি করছি? 5টি সাবজেক্টের মান আমরা এখানে যোগ করে ফেলছি। যোগ করে কার ভিতরে রাখছি? সামের ভিতরে রাখছি। আবার যোগফলটাকে আমরা এভারেজ 5 দিয়ে ভাগ করে এভারেজের মধ্যে রাখছি। তাহলে আমার মূল কাজ কি? আমার মূল কাজ হচ্ছে কি? মূল কাজ হচ্ছে আমার কি করা? এভারেজ বের করা। তাহলে এভারেজ বের করার আগে আমরা আরেকটা কাজ করতে পারি। প্রিন্টএফ সেমিকোলন, এখানে আমরা একটা দিয়ে দিচ্ছি কি নিউ লাইন দিলাম। summation of all subjects। তাহলে all সাবজেক্টের সামেশন কত সেটা আমরা একটু দেখার জন্য আমরা এখানে আরেকটু কাজ করলাম। আরেকটু কাজ করে এখানে আমি সাম লিখে দিলাম। তাহলে এখন আমার সামের মান প্রিন্ট হবে, ওই সাম সকল সাবজেক্টের সামের মান বের হবে এবং এভারেজ মান বের হয়ে যাবে। এখন আমরা একটু কি করি? আমরা কম্পাইল করি, কোন এরর আছে কিনা দেখি। 4টা এরর দেখাচ্ছে। কেন এরর? std.h st এখানে বলেছি st, এখানে st std.h। এখন আবার কম্পাইল করি আমরা। এখন একটা এরর দেখাচ্ছে। কোথায় এরর? আনডিফাইন্ড এভারেজ। এখানে বলা আছে বানান। তাহলে এখন আমাদের কম্পাইলে কোনো কি নাই, অল সাকসেস। এখন এটাকে আমরা রান করাই। রান করালে কি দেখতেছি? দেখো কন্ট্রোল F9 দিয়ে আমরা রান করাবো। রান করালে দেখা যাচ্ছে কি এন্টার ভ্যালু অফ বাংলা। তাহলে বাংলার জন্য আমাকে একটা মান নিতে হবে। বাংলা তো মনে করো আমি পাইছি 73 .00। যেহেতু আমরা ফ্লোটিং পয়েন্ট মান নিচ্ছি, 0.00 দিতে হবে। এরপরে আমি পাইছি ইংরেজিতে মনে করো 55.50। আমরা ম্যাথে পাইছি 92.00। আবার কেমিস্ট্রিতে পাইছি কত? কেমিস্ট্রিতে আমরা 95 বা 80 পাইছি মনে করো। 83 দিলাম, 83 দিলাম। 0.00। তারপর আমাদের বায়োলজি আমরা 77.50 পাইছি। এই যদি আমাদের 5টা সাবজেক্টের আমরা যে ভ্যালু সেগুলো আমরা এখান থেকে প্রোগ্রাম রান করার পরে দিয়ে দিচ্ছি। তাহলে কোন সাবজেক্টের কি মান দেবো? ওই মেসেজটি প্রিন্টএফ ফাংশনের মধ্যে যে মেসেজটি লিখে দিয়েছি সেটা এখানে দেখাচ্ছে।
তাহলে এখন সামেশন অফ অল সাবজেক্টস, সমস্ত সাবজেক্ট মিলে নাম্বার কত আসছে? 381 আসছে আমার সকল সাবজেক্টের মোট নাম্বার। এখন সকল সাবজেক্টের যে এভারেজ নাম্বার আমি কত পাইছি? 76.19, এটা হচ্ছে আমার এভারেজ নাম্বার। তাহলে আমার এভারেজ কিভাবে সংখ্যা, এভারেজ নাম্বার কিভাবে বের করবো, কিভাবে এভারেজ মান বের করব, এইভাবে আমরা এই প্রোগ্রামটি যদি অনুসরণ করি সেটা আমরা পারবো। তাহলে আমরা কি দেখলাম? আমাদের 5টি বিষয়ের নাম্বার আমরা নিলাম, নেওয়ার পরে সেটিকে আমরা সাম ফাংশনের মধ্যে যোগ করে রাখলাম 5টি বিষয়ের নাম্বারগুলি। সেই সামকে আমরা ভাগ করলে, 5 দিয়ে ভাগ করলে আমরা এভারেজ যে সংখ্যা সেটা আমরা দেখলাম। তাহলে আমার এখানে চলে আসছে 5টি সাবজেক্টের ইনপুট নেওয়ার কাজ এখানে শেষ। 5টি সাবজেক্টের ইনপুট নেওয়ার কাজ এখানে শেষ প্রোগ্রাম রান করার পর। এরপরে 5টি সাবজেক্টকে আমরা যোগ করে তার ভিতরে রাখলাম সামের ভিতরে। এই সামকে আমরা ভাগ দিলাম কত দিয়ে? 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করলে আমার এভারেজ মান বা গড় মান বের হয়ে যাচ্ছে। তাহলে আমার 5টি সাবজেক্টের যোগফল কত সেটি এখান থেকে পাচ্ছি আমরা। সামেশন অফ অল সাবজেক্ট, সামেশন অফ অল সাবজেক্টের এখানে আমরা পাচ্ছি। এই সামের মানটা প্রিন্ট করলে হয়ে যাচ্ছে। এরপরে আমরা ওই 5টি সাবজেক্টের এভারেজ মান কত সেটি আমরা এখান থেকে পাচ্ছি। সুতরাং আমরা কিভাবে এভারেজ মান বের করতে হয়, গড় মান বের করতে হয় সেটা আজকের আলোচনা থেকে আমরা দেখতে পেলাম। তো তোমরা বাসায় প্রোগ্রামটি প্র্যাকটিস করবা। এই ভিডিওটি, এই ক্লাসটি আমার ইউটিউব পেজ কক্স আইস ডিভিশন ওখানে যাবে, ওই পেজে তোমরা দেখতে পাবে। আমাদের কলেজের ওয়েব পেজে যে ওয়েব পেজ সেখানেও এই ক্লাসটি তোমরা দেখতে পাবে। তো ধন্যবাদ সবাইকে আজকের ক্লাসটি উপভোগ করার জন্য, আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য। এই ক্লাস সম্পর্কে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কি করতে পারো? তোমরা আমাকে প্রশ্ন করতে পারবে, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ, তোমাদের যদি কি থাকে, কোনো প্রশ্ন থাকে তোমরা কি করতে পারবা? প্রশ্ন করতে পারবা। আজকে তাহলে আমরা কি করি, লাইভ ক্লাস অফ করে দিচ্ছি, তোমরা এরপর এখন আমাকে প্রশ্ন করতে পারো।